তো ঘটনা হলো আজকে আমাদের যে আলোচনাটা হবে এটা হচ্ছে গোড়াই গন্ডগোল। ব্যাপারটা হচ্ছে আমাদের ছাত্রদেরকেই সম্বোধন করে বলবো, কিন্তু আপনারা যেহেতু দেখছেন ক্লাসগুলো যেহেতু আপলোড হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেককেই সামনে রেখে আমার কথাগুলি বলা। আসলে আমাদের যে উচ্চারণের যে ভঙ্গিমা, ইংরেজি কথা বলার যে আমাদের যে সিস্টেম বা আওয়াজ না বের করতে পারা বা তাড়াতাড়ি করে না বলতে পারা, ভয়ভীতি কাজ করা, তার পিছনে কাজই হলো গোড়াতে শুরু থেকেই শব্দের প্রতি বা বর্ণগুলো যেগুলো আমরা শিখেছি এ থেকে জেড পর্যন্ত, এর প্রতি ভালো সময় দেওয়া হয়নি, ভালো মেহনত হয়নি, বা সুন্দর উচ্চারণের ক্ষেত্রে তো আমরা যাইনি। ইন্ডিয়ান উচ্চারণ আমরা যেগুলো বলে থাকি সেগুলো তো মোটামুটি সবাই পারি, কিন্তু এইগুলো নিয়ে যে আরও বিভিন্ন ধরনের ঠাং টুইস্টটা আছে, বিভিন্ন ধরনের মুখের উচ্চারণকে ঠিক করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য, ভয় ভীতি কাটানোর জন্য, সে সমস্ত জিনিসগুলো আমাদের সকলকে কিন্তু শেখাতে হবে। আজকে ক্লাসটা একেবারে বাচ্চা থেকে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য, প্রত্যেকের জন্য এটি অত্যন্ত বেনিফিশিয়াল। দ্য ক্লাস উইল বি বেনিফিশিয়াল ফর অল দ্য পিপল, প্রত্যেকটা অল দ্য ভিউয়ার্স, প্রত্যেকের জন্য হবে এই ক্লাসটি অত্যন্ত উপকারী। ছাত্রদেরকে আমি বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো আমরা সবাই কিন্তু আজকে নতুন দেখিনি, অনেক আগেই আমরা দেখেছি, কিন্তু আমাদের গ্রাম্য এলাকার বা আমাদের এলাকার উচ্চারণ হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা আমাদের উচ্চারণ। এই উচ্চারণ একেবারেই ভুল বলা যাবে না, এটা দিয়ে আমরা শিখেছি, এটাই আমাদের জীবন, এটাই আমাদের প্রথম লাইফ, এটাই আমাদের প্রাইমারি লাইফ, এটাই আমাদের সব কিছু। কিন্তু এখন আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, কারণ টাইমটাই চলছে অ্যাডভান্স। আমরা যদি অ্যাডভান্স না হই, আমরা যদি তাদের মতো করে না বুঝি, আমরা যদি বিদেশিদের ইংলিশ, নেটিভ স্পিকার্সদের ইংলিশ বা অন্যান্য দেশের বা অন্যান্য যারা শহরের ছেলেরা বিভিন্ন ধরনের যারা যেভাবে ইংরেজিটাকে শিখছে বা যেটা অরিজিনালি যেটা প্রনাউন্সড করার দরকার, অরিজিনাল যেটা প্রনাউন্সিয়েশন হওয়ার দরকার, সেই জায়গাটা কিন্তু আমাদের দুর্বল। তো সেই আমরা যেহেতু আসলেই নতুন, তো নতুন জায়গা থেকে আমাদেরকে টুকটুক করে একটু প্র্যাকটিস করতে হবে, কাজটা কিভাবে করতে হবে, কিভাবে জড়তা দূর করব, কিভাবে আমাদের প্রত্যেকটা লেটার্সকে সুন্দরভাবে আমরা পারফেক্টলি ওটাকে আমরা প্রনাউন্স করব, এটা হচ্ছে মেন বিষয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো আমরা আগে ফার্স্ট টাইম এগুলো করে নেব, তারপর এখান থেকে আমরা একটু চর্চা করব। প্রথমে উচ্চারণ হবে এই, কিভাবে উচ্চারণ? এই কিভাবে বলো? আমার সঙ্গে সকলে বলবো এই, বি বি, দুই ঠোঁটটাকে চাপ দিয়ে তারপরে আওয়াজটা বের করা, বি। সি ডি ডি, নর্মালি ডি বলছে ওটা না, ডি ই এফ এফ, আমরা তো এফ বলি, আসলে এফ জি জি, একটু প্রেসার দিয়ে, একটু চাপ দিয়ে প্রেসার দিয়ে, জি এইচ এইচ আই জে কে এল এল, লাইট, এরকম উচ্চারণটা, লাইট, লো, এল এম এন ও ও, অনেক সময় এরকম হয়ে যায় না, ও তুমি, ও দেখবে ওয়ার্ড আছে ইংরেজিতেও, অনেক সময় আমরা বলি যারা ইংলিশ জানি, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর তাই বলছি, কিন্তু আসলে ও দিয়ে শুরু হয়েছে, ও, তাহলে ওপেন দ্য ডোর কি হবে? ওপেন দ্য ডোর, ও কি হবে? ফি ফি, দুই ঠোঁটের মাঝখান থেকে একটা বাতাস বের হওয়া, সে বাতাসের সঙ্গে ফ বের হওয়া, ফি ফি, কিউ আ আ, আর না কিন্তু আ, আর যদি বলতে হয় তাহলে আবার অন্য উচ্চারণ, আর যদি বলতে হয় তাহলে আলাদা, আর, ওটা পরে আমরা ওটা আমেরিকান স্টাইল, আর, দিস ইজ দ্য মান্থ অফ ডিসেম্বর, এগুলো ঠিক আছে, আস্তে আস্তে শিখবো। এস টি ইউ ইউ ভি ডাব্লিউ ডাব্লিউ ডাবল ইউ, মানে দুটো ইউ, ডাব্লিউ ডাব্লু না, ডাব্লিউ ডাব্লিউ, এক্স ওয়াই জেড জেড, এটাকে জেডও বলে, আবার এটাকে জি জেড অথবা জি। আমরা অনেক নতুন যারা স্টুডেন্টস বা নতুন পুরনো সকলকে বলছি, অনেকে আমরা জানি না, কারোর মুখ থেকে শুনবো স্যার এটা আবার কি হলো, ভুলভাল বকছে পড়াতে গিয়ে,
এরকম একটা ভাবতে পারো অন্য কারোর পড়া দেখে। তো আমরা আগে বুঝে নিই, আমরা আগে শিখে নিই, ঠিক আছে? A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z X Y Z। ওকে, আমরা কিন্তু পুরোটা আগামী দিনে অনেকের কাছ থেকে আমরা এখানে অন দ্য ক্যামেরা আই উইল লিসন, অনেক ছাত্রর কাছ থেকে আমি শুনবো এটা, এই টোটাল টপিকটাকে সুন্দর করে এই বি সি, আর বাকি অনেক ইন্ডিভিজুয়াল ফর দ্য গার্লস যারা এখানে মেয়েদের জন্য তাদেরকে আলাদাভাবে শুনবো, অবশ্যই শুনবো। প্রত্যেক বয়েজ অ্যান্ড গার্লস প্রত্যেকের কাছে আমরা প্রত্যেক উচ্চারণগুলো সুন্দরভাবে সঠিকভাবে শুনবো। এইখানে আমাদের একটু প্র্যাকটিসের টপিক আছে, এই জায়গাটাকে আমরা চেষ্টা করব একদমের মধ্যেই 26 লেটার্স হেয়ার, এখানে 26টা লেটার্স আছে, প্রত্যেকটা লেটার্সকে বারবার উচ্চারণ করে একদম মনে আনার চেষ্টা করা। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z X Y Z। আচ্ছা, এই জায়গাটায় আমরা একটু চর্চা করব। এখানে কিন্তু সবাইকেই একটু সময় দেওয়া, সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবাইকেই অংশগ্রহণ করতে হবে। স্যার এখানে আমাদের একটু খেয়াল করবেন কারা উচ্চারণে আসছে না, এই জায়গাটায় আমাদের ব্যাপক চর্চার বিষয়, সকলকে এটা আওয়াজ দিয়ে একটু চর্চা করতে হবেই। এই জায়গাটা একটু অন্য স্টাইলে করবো আমরা, যাতে করে কোনো ওয়ার্ডস যখন লিখবো, আগামী দিনে যখন বলবো, ইংলিশে যখন কথা বলবো, তখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডসের মধ্যে যে লেটার্সগুলো আসবে, এই লেটারগুলো যেন আমরা পরিপূর্ণভাবে এগুলোর পূর্ণাঙ্গ উচ্চারণ আমরা করতে পারি। এখানে আছে, আমরা খুব লাইনে সাজিয়ে গুছিয়ে করা আছে। এই যেই খেই, কি আছে? এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই, এই JK, 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 এই JK। AJK, 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 AJK। AJK, 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 AJK। Okay. Next,
OFQ, OFQ, OFQ. OFQ, 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 OFQ. OFQ, OFQ. OFQ, 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 OFQ. Hello, girls. Guys. 5 times. Why? Another soul. OPQ, 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 OPQ.
ওকে তো এইটাকে আমরা টোটাল যা শিখলাম তখন টোটালটাকে কতবার করছিল কিন্তু টোটালটা এই যে ও ভিডিও আছে এই যে ও ভিডিও AJKOPQRTW 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 দেই এ আবার অনেক সময় এর পরে যদি আই থাকে তখন আমাদের এই সাউন্ড হয় এর পরে আই থাকলে এই যেমন PAIN পেইন কি হবে বলো এই তো পি থেকে আমরা কি শিখেছি পি চলো কিছু ওয়ার্ডের আমরা পরিষ্কার করে দিই কিছু জিনিস একদম পরিষ্কার করি সেটা হচ্ছে বাংলাতেই যদি কোনো জায়গায় আমার প এর উচ্চারণ চলে আসে কোনো লেটার্স থেকে কোনো অক্ষর থেকে বাংলাতেই যদি প এর অক্ষর চলে আসে নিশ্চিত সেখানে আমাকে ফ করতে হবে পেন ফেন পে প থেকে ফ পেন ফেন পেইন ফেইন ওকে ফেইন এইভাবে উচ্চারণ করতে হবে তো বাংলাতে যখন প থাকে তখন আমাকে পোস্ট পোস্ট ওকে এবার আমাদের বাংলাতেই যদি ক চলে আসে তাহলে আমাকে খ করতে হবে উচ্চারণে বাংলা ক দেখো না ইংরেজিতে সি লেখা আছে CAT ক্যাট তো সি দিয়ে তো ব্যাপার এখানে লেখা নাই তোমরা বলবা সি তো নাই ক থেকে কেই থেকে খেই সি তো নাই সি এরও কিন্তু আমাকে বলতে হবে যদি বলি এটা একটা বিড়াল ইটস ক্যাট ইটস আ ক্যাট কি বলতে হবে বা ইট ইজ আ ক্যাট ক্যাট কেন ক্যাট আছে তো ক ক ক এর উচ্চারণ আসলেই আমাকে খ করে উচ্চারণ করতে হবে ব্রিটিশ স্টাইল বা বিদেশি স্টাইল বা সুন্দর নেটিভ স্পিকারদের মতো করে যদি কথা বলতে চাই ইফ উই উড লাইক টু স্পিক লাইক দেম লাইক দ্য নেটিভ স্পিকার্স আমাদেরকে কিন্তু তাদের মতো স্টাইল গুলো শিখতে হবে আমাকেও শিখতে হবে ধরে না আমিও তোমাদের সঙ্গে এখন শিখছি এই আই তো এই আরেকটা কোথায় থাকে এর পরে যদি শনের উচ্চারণ হয় শন যেখানে আমি দেখেছি এর পরে শন আছে এরকম কেসেও কিন্তু অথবা এর পরে কনসোনেন্টের সাউন্ডের ক্ষেত্রে অনেক সময় হয় শন যেমন NAITN নেশন বলি আমরা অথবা নেশন কি হয় বলো নেশন নেশন তাহলে AEDUCATION কি হবে এটা এজুকেশন এই যে এ আছে অর্থাৎ এ থেকে এই উচ্চারণ দিচ্ছে ওই যে এই এজুকেশন এজুকেশন ক আছে তো ক থেকে হয়ে যাবে খ
তাহলে কি হচ্ছে এডুকেশন। আমরা তো আগে বলতাম, কেন বলতাম আজকে পূর্ণাঙ্গটা বুঝতে পারছি যে কেন আমরা বলতাম। আর এটা এটা যে যেই আছে তার মানে যে যেই থেকে যেই উচ্চারণ করতে হবে এটা না, এটার নাম যেই। অনেকে আমরা ভুল করতে পারি যে এটা যে যেই লেখা আছে তার মানে যে এটা আমাকে যদি বলি আমি তাহলে হয়তো আমাকে যেই বলতে হবে না, জে এ এম, জ্যাম জ্যাম, যেইম, এরকম না, যেইম না, এটার নাম। এটা আসলে এ থেকে যে এইটা হয় এটা ঠিক আছে, কিন্তু কে থেকে যে খেই হয় তার মানে যে আমি যদি বলি যে যেমন ধরে নাও বলছি কে আইডি খিট, হওয়া দরকার খিট, না না, এটা খিট, ফর খিট, ফর কিডস, বাচ্চাদের জন্য। তো ফর কিডস, তো কিডস নাকি না, সেইটা নাম, ওয়ার্ডের নাম। অনেক সময় আমরা ভুল বুঝবো, এই জন্য আমি এগুলো ক্লিয়ার করছি, এই ওয়ার্ড গুলোকে বুঝতে হবে। ও, ওটা যদি কোনো সময় থাকে শুরুতে আর কি, শুরুতে ও এর পরে যদি কনসোনান্ট চলে আসে খাস করে, তাহলে কিন্তু আমরা ওটাকে ও উচ্চারণ করি। ও, যেমন ওপেন, ঠিক আছে, ওপেন, ওপেন দ্য ডোর, এরকম বলছি আমরা। আবার আমরা বলি ফোর, ফৌ, এফ ও ইউ আর, ফৌ। এখন আর এর ব্যবহার আমরা জানি, ফৌ, এরকম টাইপের উচ্চারণ আসে। পি থেকে ফি হয়, তো আমরা শিখলাম প থেকে ফ হয়, ক থেকে খ হয়, আর যতগুলো জায়গায় ট আছে ট গুলো সব ঠ হয়। যেমন টাইম থেকে হবে টাইম, টিচার থেকে হবে টিচার, টাইম থেকে টাইম, টাইম না বলে টাইম টিচার টেকনোলজি, টাইম টিচার টেকনোলজি টেবল, টাইম টিচার টেবল টেকনোলজি, বুঝতে পারছো কিনা? টাইম টিচার টেবল টেকনোলজি, সব ঠ উচ্চারণ, তাই না? টেন্স, টাইপ, টাইপ, তাহলে এইভাবে আমাদেরকে শিখতে হবে। কিউ, কিউ বলতে খ বোঝানো হয়েছে, কিউ থেকে ক হয়, ক থেকে খ হয়, কিউ আসলে খ বোঝানো হয়েছে, কোয়ালিটি। হ্যাঁ, ইটস গ্রেট, কি পাংচুয়ালিটি ইজ দ্য গ্রেট কোয়ালিটি অফ দ্য ম্যান, এরকম আছে একটা, মানে সময় নিষ্ঠতাই সে মহৎ গুণ, পাংচুয়ালিটি ইজ দ্য গ্রেট কোয়ালিটি অফ দ্য ম্যান, এইরকম স্টাইলে কোয়ালিটি। কুইন, তাই না? কুইন। আরেকটা সিক্রেট রহস্য তোমরা কেউ জানো কিনা, इंग्रेजीতে যদি কোনো ওয়ার্ডে কিউ থাকে, क्यू के बाद यू होना जरूरी है, क्यू के बाद यू होना जरूरी है। हर एक लफ्ज में, हर एक वर्ड्स में, हर एक वोकाबुलरी अगर क्यू से शुरू किया जाए, মানে যদি কিউ দিয়ে তুমি শুরু করো তো নিশ্চিত কিউ এর পরে ইউ থাকবেই, নালে ইংরেজি ওয়ার্ড হবে না। কিউ দিয়ে যদি কোনো ওয়ার্ড বানান করার প্রয়োজন পড়ে, আগে কিউ এর পরে ইউ বলবা, তারপরে কোনো কথা। হ্যাঁ, কিউ এর পরে ইউ বলবা, তারপরে কোনো কথা, আর কোনো কথা চলবে না। এটা হচ্ছে কিউ থেকে খ। আর থেকে আ উচ্চারণ করছি, আ। আর এর এবার আমরা চলে যাই আর এর ব্যাপারটা নিয়ে। তো আমরা শিখে গেছি ডাব্লিউটা ডাব্লিউ বলতে যেভাবে আমরা ইংরেজি ওয়ার্ড পড়ি সেটাই। আর থেকে কয়েকটা ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে। আর যদি শেষে থাকে, যেমন এফ ও ইউ আর, ফৌ, নট ফৌর, ব্রিটিশ উচ্চারণ অনুযায়ী আমাদের আর এর উচ্চারণের রটা হবে না, ফৌর। ওকে, এফ পি এ আর টি, পি এ আর টি কি হবে বলো? ফট, ফট, ফট হবে, ঠ, ট থেকে ঠ, ফট, তাই না? আচ্ছা, এম এ আর সি এইচ, কি এটা? মার্চ, মার্চ আছে, কিন্তু আর এর পরে কনসোনেন্ট এসছে, তাহলে কি হবে? ও সরি, এটা তো মিডিলে চলে গেলাম, শেষের কথা বলছি আমি, শেষের। তো হবে মিডিলের না, শেষের কথা। এফ ও ইউ আর, ফো, তাই না? শেষে, তারপর এফ ও আর কি হবে? ফ। এটা মিডিলে, ও যখন শুরুতে আসে তখন ও দেয়, কিন্তু এটা ফ। এফ ও আর কি হবে? ফ। ইটস ফর ইউ, ইটস ফর ইউ। এত তাদের বলবে ফর, তো বলবে না, এটা তোমার জন্য, ইটস ফর ইউ, ইট ইজ ফর ইউ। আমাদের আবার আমরা বাঙালিরা বলবো ইট ইজ ফর ইউ। কি সহজ না ইংলিশ, ইটস ফর ইউ। মাথা খাই, ইটস ফর ইউ কি খাঁচা মাথা খাঁচা মাথা বলছে, তাই হবে, তাই না? ইটস ফর ইউ, দ্যাটস ফর ইউ, ফর। মেন্টর, মেন্টর, টিচার, টিচার, দেখো না টিচার বানানো কি আছে? টিচার। ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। এই খেয়াল করো, উচ্চারণ গুলো খেয়াল করো। ডি সেম বা, বিই আ, বা বিই আ, আর আ, ডিসেম্বর। ওকে, অক্টোবর, অক্টোবর,
October. Okay. শেষে আমরা আর দেখে নিলাম, আর এর উচ্চারণ অনুযায়ী শেষে আর থাকলে আর এর উচ্চারণ হবে না। এবার দেখি আর যখন শুরুতে থাকবে তখন উচ্চারণ হবে। যেমন RAIN, ধরো রেইন, কি হবে? রেইন। আর বলার একটা স্টাইল আছে, একটা আর থাকে না এরকম করে একটু ভিতরে জিভের সঙ্গে জড়িয়ে কেমন করে একটা বের করছে, রেইন, কি হবে? রেইন। উচ্চারণটা দেখো ভালো করে, রেইন, রেইন, ঠিক আছে? রিগেইন, কি হবে? Regain, regain, red. It's a red color. হ্যাঁ, red. কি কালার? red color, red. আর যখন শুরুতে থাকে রা, রা, এরকম রা, red color, red. উচ্চারণগুলো আসলে প্র্যাকটিস করতে হবে। red, red. Actually, it's really. Are you in the classroom? Really, really, Really are in the classroom, really. আমাদেরটা শুনতে কেমন লাগে, তাদেরটা কেমন লাগে? Really বলছিস তুই? হ্যাঁ, really, তাই না? Read. I am reading a story. I am reading a story. I am reading a story. Read. I am reading a story. Okay. এরপর দেখছি আর যদি, আচ্ছা, আর শুরুতে থাকলে উচ্চারণ পুরোপুরি হবে। এবার আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না। ব্রিটিশ অনুযায়ী আর এর পরে কনসোনেন্ট থাকলে উচ্চারণ হবে না। যেমন MARCH, আমাকে বলতে হবে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ না মার্চ, মার্চ। ওকে, MARCH কি হবে? মার্চ। এর আগে যে বললাম শর্ট, শর্ট, SORT, শর্ট, সার্চ না শর্ট। আর এটাকে আমেরিকানরা বাদ দেয় না, সার্চ, সার্চ, মার্চ, মার্চ, দিস ইজ দ্য মান্থ অফ মার্চ, মার্চ। রোল করে বলবে, রোল করে। আমরা শিখবো আস্তে আস্তে। এবার আমরা যখন ইংরেজি ওয়ার্ড শুনবো, রিডিং এ কিন্তু এইগুলোকে ফলো করতে হবে। এই যে QW ফলো করতে হবে আমাদের, এই রুলসটা ফলো করতে হবে। আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আর এর উচ্চারণ হয়। আর এর পরে ভাওয়েল থাকলে আর এর উচ্চারণটা হবে। আর এর পরে যদি ভাওয়েল থাকে, এমনি ওয়ার্ডে তো যেমন রেইন বানান, যেমন আর এর পরে ভাওয়েল চলে এসছে, এটা তো শুরুতে আসছে, রেইন আসছে। আর এর পরে ভাওয়েল থাকে, আর এর পরে কনসোনেন্ট থাকলে তো কোনো অসুবিধা নাই। আর এর পরে, আচ্ছা হ্যাঁ, এরকম যেমন ARE, দেখো আর বানানের আর তো আসছে নাকি, আর ARE, আর এর পরে তো ভাওয়েল দেখতে পাচ্ছ। তো আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু উচ্চারণ হবে। আর যাই হোক, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, এটা নিয়ে আমরা আগামী দিনে অবশ্যই ঠাং টুইস্টা করব। ঠাং টুইস্টা দিয়ে চর্চা হবে, বিভিন্ন ঠাং টুইস্টা লাইন বা লাইন আমাদেরকে শিখতে হবে, মৌখিক উচ্চারণে আসতে হবে। ঠাং টুইস্টা না শিখলে কিন্তু, তো উচ্চারণের বিষয়টা নিয়ে আমি প্রত্যেকের এক ধরনের প্র্যাকটিসের জন্য দিলাম। এটা কোনো হোমওয়ার্ক না যে লিখে নিয়ে এসে দেখিয়ে দেওয়া, আমি তোমাদের খাতার উপরে সই করে দেবো, বিষয়টা এমন না। এটা হোমওয়ার্ক নয়, এটা কাজ। এই কাজটা আমাদেরকে করতে হবে অবশ্যই। এটা খুব সহজ একটা জায়গা ছিল, খাতাতে আমাদেরকে তুলে নিতে হবে।